স্বপ্নের চিঠি হাতে পেয়েছি। শুধুমাত্র তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট করো, শেয়ার করো। নমস্কার, কেমন আছো বন্ধুরা? বন্দনা রায়ের আরেকটি ব্লগে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের এখানে অগ্রহায়ণ মাসের 22 তারিখ রবিবার অন্নপূর্ণা পূজা, মানে লবানের অনুষ্ঠানের ভিডিও তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন লাগে অবশ্যই জানাবে। আমাদের লবানের পূজা মানেই তো জানো, লবানের পূজার জন্য ক্ষীর লাগে। তো দেখো এখানে আমি ক্ষীর বানানোর জন্য নিয়ে নিয়েছি আমুলের 1.5 কেজি দুধ আর 500 খোয়া ক্ষীর। আমার খোয়া ক্ষীর প্রায় গুঁড়ো করা হয়ে গেছে। এটা কিন্তু ডেলা ডেলা থাকলে হবে না, পুরোটাই গুঁড়ো করে দিতে হবে, তাহলে ক্ষীরটা খেতে ভালো হয়। এটা একটু ঘষেও দিতে পারো, আমি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি হাতে করেই। হয়ে গেছে, এই যে দুধও অনেকটা কমে এসেছে। এবার এতে দিয়ে দেবো, দুধটা অনেকটা মোটা হয়ে গেছে। এবার এতে খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। করে আলু ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে মুগের ডাল ফুটছে। তোমার নিজের আইডিতে ভিডিও করো না? চন্দনা ভক্তি পুষ্পাঞ্জলি শিব অন্নপূর্ণা মাতা ওইসমা। আরেকবার নাও। নামা চন্দনা সমারিতে মুমুকুমেনা বিলোকিতে বিল্লপত্র ওইসমা। এটা হবে আলু ফুলকপির তরকারি। ভেঙে যাচ্ছে, তুমি ঠিকঠাক পারছো না। আর দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, তাই অনেক বড় মাছের মাথা। আমি মাছের মাথাটা ভেঙে দিচ্ছি মুগের ডালে। তো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধু। এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। আজকে করেছি 5 রকম ভাজা, মুগের ডাল, মাছের মাথা দিয়ে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর লাল শাক ভাজা, আর করেছিলাম মাছের তেল ভাজা। খুবই সামান্য আয়োজন। তারপরে তো আবার লবান করতে হবে। আর লবানে আমরা কী কী দিয়ে লবান করি, ঠাকুরের প্রসাদ দিয়ে বা কী কী জোগাড় হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমাদের ভালোবাসায় আমার গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে গেছি, এসে গেছে। এর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি এভাবেই আমার পাশে না থাকতে, এত বাধা বিপত্তি কাটিয়ে আমি কখনোই উঠতে পারতাম না, কখনোই আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেতাম না। তো দেখো এখানে আমি মাছের মাথা দিয়ে যে মুগের ডালটা হয়েছে সেটা ফোড়ন দিয়ে, আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। এরপরে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি। এটাতেও একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে লাল শাক ভাজা, আমার আর বাবুর, আবার আমাদের বাড়ির সবারই খুব ফেভারিট। বাবু তো আবার এটা লাল শাককে বলে রক্তের ট্যাঙ্কি। লাল লাল দেখে ভাবে বুঝি এগুলো সব রক্ত, আর এগুলো খেলে, এই শাক ভাজা খেলে গায়ে প্রচুর রক্ত হয়, তাই লাল শাককে বলবে রক্তের ট্যাঙ্কি। আমাদের ভীষণ পছন্দের শাক এটা, তাই লাল শাক ভাজা। আর এই দিকে দেখো আমাদের লবানের জোগাড় হচ্ছে।
সুন্দর করে আপেলটা স্লাইস করে নেওয়া হয়েছে, আতপ চাল দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে গোলা হয়েছে। আর বিভিন্ন ফল মিষ্টি কেটে আমরা লবণ করতে বসেছি। আর এই লবণের প্রসাদটা খেতে যা টেস্টি হয়েছিল না, ভীষণ সুন্দর। পরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতির একটু ভিডিও নিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা তাদের সঙ্গে স্কিপ করে গেছি, নেওয়া হয়নি। আজকে আনন্দের দিনে ডবল খুশি। এই লবণের একটা পুজোর আনন্দ, তার মধ্যে পেয়ে গেছি সোনার হরিণ হাতে, গুগল অ্যাডসেন্স। এই যে কতটা খুশির, কতটা আনন্দের, এত কষ্ট বাধা বিপত্তি কাটিয়ে যার হাতে এটা আসে একমাত্র সেই জানে এটা কতটা আনন্দের। এই ভিডিওটা হয়েছে লবণের পরের দিন, মানে সোমবার রাত্রিবেলা। সোমবার রাতে একটু আমরা বেরিয়েছিলাম, আমি, আমার দিদি আর বিয়ান, তিনজনে মিলে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। এখানে সবাই প্যান্ডেলের সামনে নাচানাচি করছে, বেশি ঘুরি নাই, ওই 3-4টে ঠাকুর দেখে চলে এসেছি। আমাদের পাড়ার মধ্যে কিন্তু আমাদের প্যান্ডেলটা ঠাকুর হয় সব থেকে বড়, আর আমাদের পুজোটাই হয় সব থেকে বড়। আমাদের পাড়ার আশেপাশের ঠাকুরগুলো একটু দেখে এসেছি। এই দেখো এই ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আর এই ঢুকছি এবার, আমাদের এটা গেট সাজানো হয়েছিল আমাদের প্যান্ডেলের দিকে, সব ঘোরা হয়ে গেল। 3-4টে ঠাকুর দেখে আমরা চলে এলাম। এরপরে তো আবার রান্না বান্না আছে, রান্না বান্না করতে হবে, বাড়িতে অনেক কুটুমজন এসেছে। তা চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই কত সুন্দর সেজে গুজে প্যান্ডেলের সামনে নাচানাচি করছে। আর আমার ঘরে বাড়িতে এতগুলো মানুষ, 15-16 জন মানুষ, এত কুটুমজন এসেছে, একটু সাজা খোঁজারও টাইম পাচ্ছি না, ঠাকুর দেখতে বেরোনোরও টাইম পাই নাই। তাই দিদিকে বললাম, তোরা তো আর আসবি না, চল আগে একটু আমরা ঠাকুর দেখে আসি, তারপরে এসে আবার রান্না বান্না হবে। তাই আমরা 3জনে বেরিয়ে পড়লাম, আমি, আমার দিদি আর আমাদের বিয়ান, মানে বঞ্জির শাশুড়ি। তো দেখো ঠিক করে চুলটাও আঁচড়ানো হয় নাই, মাথাটাও না আঁচড়েই আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আমাদের পাড়ার মধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো ঘুরে এসে আবার রান্না করতে হবে। ঘুরে এসে আবার এই দেখো এখানে রান্না চাপিয়ে দিয়েছি, মাটন হবে। নমস্কার বন্ধুরা, বন্দনা রায় 2023 চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আজকে আমার হাতে এসে গেছে আমার গুগল অ্যাডসেন্স। তোমরা যদি পাশে না থাকতে, আমাকে আশীর্বাদ না করতে, আমাকে অনেক অনেক ভালোবাসা না দিতে, তাহলে আমার এটা পাওয়া সম্ভব হতো না। সামনে দাঁড়িয়ে আছি বললেই হবে নাকি? এখন আমি সামনে না থাকতাম আলাদা ব্যাপার। লক্ষ্মীর প্রতিমা
সেনাকে গোরা আবার হরি নামে লুট করেছে কুড়িয়ে খাও না তোমরা আর হরি নামে লুট করেছে কুড়িয়ে খাও না তোমরা নদীতে খোল করো তার বাদে সেনাকে গোরা নদীতে খোল করো তার বাদে সেনাকে গোরা আবার হরি নামে লুট করেছে কুড়িয়ে খাও না তোমরা আর ব্রজ হতে হাত বাড়ালো বোঝের কালো ছোড়া আর ব্রজ হতে হাত বাড়ালো বোঝের কালো ছোড়া আর নে লুটের দিনে লুটের তোরা লুটের দিনে